বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য যেন দুঃস্বপ্ন থামছেই না। টানা তৃতীয় ম্যাচ, তৃতীয় হার। আর এবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সহজ পরাজয়ে হ্যাট্রিক হারের লজ্জা। 124 রানের মামুলি পুঁজি, আর সেটাই অনায়াসে টপকে গেল রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে আশার আলো দেখিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। 1 উইকেটে 42 রান, কিন্তু এরপরই ব্যাটিং বিপর্যয়। 100 রানের আগেই পড়ে যায় 7 উইকেট। এক প্রান্ত আগলে একাই লড়াই করেন অধিনায়ক হায়দার আলী, 28 বলে করেন 33 রান। শেষ দিকে মেহেদী হাসান রানা 2টি বাউন্ডারি মারলেও নির্ধারিত 20 ওভারে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় মাত্র 124 রান। রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিপন মণ্ডল, 4 উইকেট। তানজিম হাসান সাকিব নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। মাত্র 2 রানে ফেরেন সাহিবজাদা ফারহান, কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 38 বলে 65 রানের জুটি রাজশাহীকে এনে দেয় স্বস্তি। শেষ দিকে কোনো ঝুঁকি না নিয়ে ম্যাচ শেষ করেন মুশফিকুর রহিম, 30 বলে করেন 28 রান এবং ইয়াসির আলী রাব্বি 26 বলে 23 রান। 13 বল হাতে রেখে 6 উইকেটের জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে টুর্নামেন্টে শক্ত বার্তা দিল রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে বিপিএলে প্রথমবার খেলতে নেমেই টানা 3 হারে চাপে পড়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। আপনি কি মনে করেন নোয়াখালী কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সংকট আরও বাড়বে? কমেন্টে জানাতে ভুলবেন না।